আচ্ছা, আমি তো চাইলে কোরআনের বাংলা অনুবাদ পড়তে পারি, তাহলে কেন আমাকে কষ্ট করে আরবি ভাষা শিখতে হবে, তাই তো? তাহলে চলেন আপনাকে একটা বিষয় দেখাই। মানে আমাদের কোনো একটা কিছু শর্তবাচক বা কন্ডিশনাল সেন্টেন্স বোঝানোর জন্য বাংলায় আমরা বলি যদি সে এটা করতো তাহলে এটা হতো, যদি এরকম হতো তাহলে এরকম হতো, অর্থাৎ যদি, অর্থাৎ এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কিন্তু বাংলার মধ্যে এটা হচ্ছে আমরা শুধুমাত্র একটা শব্দ দিয়ে ব্যবহার করি, মানে হচ্ছে যদি। কিন্তু আরবিতে কন্ডিশনাল সেন্টেন্স বোঝানোর জন্য তিনটা শব্দ আছে। একটা হচ্ছে লাউ, আরটা হচ্ছে ইন, আরটা হচ্ছে ইদা। তাহলে এই তিনটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তিনোটাই কন্ডিশনাল বোঝায়, কিন্তু তিনটার মধ্যে পার্থক্য আছে। যদি লাউ কোনো একটা বাক্যের মধ্যে ইউজ করা হয়, তাহলে এটা মানে বোঝায় সেটা হওয়ার সম্ভাবনাটা কম, মানে এই শর্তটা ঘটার সম্ভাবনাটা কম, বা বলতে গেলে সম্ভাবনা নেই। 2 নম্বর যেটা ইন, সেটার অর্থ হচ্ছে এটা সম্ভাবনা আছে তবে কম। 3 নম্বর হচ্ছে যে ইদা, যেটা মানে হচ্ছে সম্ভাবনা আছে মানে বেশি আছে। তার মানে প্রথমটা লাউ, যেটা হচ্ছে সম্ভাবনা নেই বললে চলে। দ্বিতীয়টা হচ্ছে ইন, যেটা হচ্ছে সম্ভাবনা আছে তবে কম। তৃতীয়টা হচ্ছে ইদা, যেটা হচ্ছে সম্ভাবনা আছে বেশি, একটু বেশি। যেমন আমি যদি আরবিতে বলি লাউ জাহাবতু, লাউ লাউ জাহাবতু লা কাবালতুহু, অর্থাৎ আমি যদি সেখানে যেতাম তাহলে তার সাথে দেখা করতাম। এবং এটা যদি বলি ইন জাহাবতু কাবালতুহু, আমি যদি সেখানে যেতাম তাহলে তার সাথে দেখা করতাম। আবার ইদা জাহাবতু কাবালতুহু, যদি সেখানে যেতাম আমি তাহলে তার সাথে দেখা করতাম। এখন বাংলাতে কিন্তু তিনটা শব্দই আমি অনুবাদ করার সময় যদি দিয়ে অনুবাদ করছি। তো এখানে আরবিতে যে তিনটার মধ্যে পার্থক্য আছে, একটাতে সম্ভাবনা নেই বুঝাই, অর্থাৎ যখন আমি বলেছিলাম লাউ জাহাবতু লা কাবালতুহু, এটার অর্থ হচ্ছে আমি সেখানে যদি যেতাম তাহলে দেখা করতাম, ঠিক আছে, কিন্তু আসলে আমি যাব না, আমার এটা সম্ভাবনা নেই। দ্বিতীয়টা হচ্ছে ওই যে ইন জাহাবতু কাবালতুহু, যদি আমি সেখানে যাই তাহলে তার সাথে দেখা করবো। তাহলে এটা হচ্ছে মানে এটাও যদি, কিন্তু এটা হচ্ছে সম্ভাবনা কম বোঝাচ্ছে, মানে আমি যেতে পারি তবে সম্ভাবনা কম। 3 নম্বরটা হচ্ছে ইদা জাহাবতু কাবালতুহু, এটা হচ্ছে আমি এখানে যেতে পারি, সম্ভাবনা বেশি। তাহলে এই যে সম্ভাবনা নেই, সম্ভাবনা কম, সম্ভাবনা বেশি, এই যে 3 রকমের একটা ডিফারেন্স আছে। এটা কিন্তু আমরা আরও বাংলায় যদি এটাকে অনুবাদ করি তাহলে শুধুমাত্র যদি দিয়ে অনুবাদ করছি, যেটা হচ্ছে যে আমি ওই যে পার্থক্যটা বুঝতে পারছি না। এখন যখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন, যখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতান লা ফাসাদাতা, অর্থাৎ সেখানে যদি মানে একের অধিক বা অনেকগুলা ইলাহ থাকতো তাহলে এখানের মধ্যে ফাসাদ তৈরি যেত। তাহলে বাংলা এটাকে অনুবাদ করলে লাউ কানা ফীহিমা আলিহাতান, অর্থাৎ সেখানে যদি একাধিক ইলাহ থাকতো, তাহলে আমরা এখানে যদি দিয়ে বুঝাচ্ছি। কিন্তু ওই যে আমি বলছি লাউ থাকলে এটা সম্ভাবনা নেই, তার মানে আল্লাহ তাআলা এখানে লাউ শব্দটা ইউজ করার মাধ্যমে বোঝাতে যাচ্ছেন আর মানে আরো